কিছু ছেড়ে ছুড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল আমাদের সবার প্রিয় ইরাবতীর চুপকথার ইরা। তাহলে কি আর ফিরবে না ইরা? কেউ কি ইরাকে ফিরিয়ে আনতে পারবে না? নাকি আকাশ বা ব্রত কেউ একজন ইরাবতীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? নাকি ইরাবতী সারাটা জীবনের জন্য হারিয়ে গেল? কি হবে সে ব্যাপারে আজকে আমি তোমাদেরকে বলবো। তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর দ্বিতীয়ত যারা যারা এখনও অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, করে তার পাশে দেখো বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে নিজের মোবাইলে পেতে। ঝিলির অত্যাচারে বাড়ি ছেড়ে দিল ইরাবতী। কারণ ইরাবতী যে পরিবারের জন্য এতদিন এত যুদ্ধ করলো, সেই ইরাবতীর পরিবারই আজকে ইরাবতীকে ভুল বুঝলো, শুধু দুজন বাদে। দুজনের মধ্যে এক ঠাম্মা বলে যাচ্ছে যে না তোরা ভুল বুঝছিস, আর এক ব্রতর মা বলছে ইরাকে তোরা ভুল বুঝছিস। 3 সত্য কাকু আছে, সত্য কাকু বলছে যে যাই কিছু হোক না কেন বাড়িতে বসে বিষয়টা মিটিয়ে নেওয়া যেত, কিন্তু ঝিলির সংসার ভাঙার জন্যে দাদা ভাই এখন পুরোপুরি দায়ী করছে ইরাকে, এবং বলছে যে ইরা আর ব্রতরই হয়তো তাহলে এটা প্ল্যান ছিল। মাঝখান থেকে তিস্তা অবধি অবাক হয়ে যাচ্ছে, এবং তিস্তাও হয়তো আজকে ব্লেম করছে ইরাবতীকে। এত অপমান সহ্য করতে না পেরে ইরাবতী চলে যায় অনেক দূরে। কীভাবে গেছে সেটা আমি তোমাদেরকে বলবো, তবে তার আগে বলবো যে ব্রত জানতে পারে যে ঝিলি ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল ব্রতকে, যে ঘুমের ওষুধ খাওয়ার যে নাটকটা করেছিল, ডাক্তারকে শিখিয়ে দিয়েছে। তো এই বিষয়টা সম্পূর্ণ চলে আসে ব্রতর সামনে, এবং সেটা আসে যখন ঝিলি ব্রতর অশান্তি হয়েছিল, তখন ঋতু এসে সেই জায়গায় সবটা বলে দেয়। এবং ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে ঝিলিকে এবার ভুল বোঝে, এবং ব্রত বলে যে আমি যেভাবে হোক ইরাকে ফিরিয়ে আনবো। কিন্তু ইরা কোথায়? ইরা ততক্ষণে অনেক দূরে কোথাও বাস স্টপে। সেখানে গিয়ে সে খুঁজছে কোথায় যাবে, অবশেষে সে পায় একটা যাওয়ার জায়গা, শিলিগুড়ি। সে ভালো মায়ের কাছেও ফিরতে চাইলো না, তার কারণ হচ্ছে ভালো মায়ের সংসারটা সদ্য জোড়া লেগেছে। সেখানে গেলেই তো ভালো মা তাকে আবারও ওই বাড়িতে টেনে নিয়ে যাবে। নিজের পরিবারের কাছ থেকে এতটা অপমান, কোনো বন্ধুহীন জীবন কতখানি কষ্টের হয় সেটা শুধুমাত্র হয়তো ইরাবতীর মতো যেসব মেয়েরা আছে তারাই বোঝে। তো যাই হোক, ইরাবতী এখানে খুবই লাকি হতে পারতো যদি মানি না আসতো। মানি যদি না আসতো তাহলে আকাশের সাথে এতদিনে হয়তো ইরাবতীর বিয়েটা হয়ে যেত। কিন্তু সেই মানি যেভাবে হোক আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আকাশকে। কিন্তু আকাশ আর অভিকের কথাবার্তার পরে আকাশ সিদ্ধান্ত নেয় যেভাবে হোক ইরাবতীকে সে খুঁজে বার করবে। আকাশ যায় ঝিলির বাড়িতে, ঝিলির শ্বশুর বাড়িতে, এবং সেখানে গিয়ে জানতে পারে যে বাড়ির সবাই সেখানে আছে, আর ব্রত আর ইরা নাকি প্ল্যানিং করে তারা নাকি পালিয়ে গেছে। শোনার পরেও আকাশ ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি। আকাশ জানাচ্ছে যে সে নাকি খুঁজে বার করবেই ইরাবতীকে। কিন্তু গোপন সূত্রে পাওয়া খবর বলছে এখান থেকেই শুরু হচ্ছে গল্পের এক নতুন অধ্যায়, যে অধ্যায় সম্পর্কে আমাদের কারোর কখনোই কোনো ধারণা ছিল না। হয়তো রাস্তায় দেখা হয়ে যেতে পারে সিডের সাথে, কিংবা হয়তো আকাশ চ্যাটার্জি যেভাবে খুঁজে বার করে নিয়ে এলো ইরাবতীকে, এবং আনার পরে সে এক নতুন ইরাবতীকে হয়তো আমরা পাবো, যে ইরাবতী অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, তার মনে সবার উপরে যেরকম টান ছিল, মায়া ছিল, সবার জন্য যেমন ভাবতো সেরকম হয়তো ভাববে, কিন্তু ইরাবতী একটু অন্যরকম হয়ে যাবে, হয়তো একটু চুপচাপ হয়ে যাবে, হয়তো কিছু না কিছু ঘটনা ঘটে যাবে ইরাবতীর জীবনে, এবং ইরাবতী কাউকে হয়তো অতটা আপন করে নিতে পারবে না, যেটা হয় আর কি। সেরকমই কি হয়ে যাবে ইরাবতীর জীবনে একটা কিছু, আর তারপরেই কি আকাশ ইরাবতীকে ফিরিয়ে আনবে? এখন দেখার পালা ইরাবতীর জীবনে কোনো দুর্ঘটনা ঘটার আগেই আকাশ তাকে ফিরিয়ে আনতে পারে, নাকি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আকাশ তাকে ফিরিয়ে এনে সুস্থ করে তোলে। সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ইরাবতী চুপকথা স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। আর যারা যারা মিস করছে, এই যে আমি আছি, আমার কাছে যতটুকু আপডেট থাকবে বন্ধুরা ঠিক ততটুকু তুলে ধরবো তোমাদের সামনে। আর যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই করে এই ভিডিওটাকে লাইক করো। আর হ্যাঁ, তোমাদের মনে যদি কোনো কথাবার্তা থেকে থাকে ইরাবতী, আকাশ বা ব্রত বা ঋতু বা যাকে খুশি নিয়ে, তাহলে সেটা অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে একটু সবাইকে জানতে সাহায্য করো, আর সবার মতামতটা জানা দরকার। আর যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা এখনও অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।